আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করছি, কি রান্নাবান্না করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। এই যে সকালবেলা আমি রুটি তৈরি করতেছি, আর ওইদিকে আমার মেয়ে চা বানিয়ে নিচ্ছে। নাস্তা করে নিচ্ছে, এই যে সকালের নাস্তা। আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছি ওরা খাচ্ছে। আর আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। দুপুরে একটা মুরগি নামাইছিলাম, এই যে এখানে একটা লাল মুরগি আমি নামাইলাম আর কি রান্না করার জন্য। মুরগির ভিতরে ডিম হলো, তা আমার মেয়ে বলতেছে ডিমগুলো আমি খাবো। ছোটো মেয়ে, তুমি আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে রাখবা। তো এখানে আমি মুরগি বসাইতেছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ লাল মুরগিগুলো অনেক শক্ত থাকে। তো প্রেসার কুকারে দিয়ে আগে নরম করে নিছি। যে এখানে মশলা কষাইলাম, এরপরে লবণ হলুদ দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু কষিয়ে নিলাম, একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তেল বেশি দিইনি, কারণ এই মুরগিতে এমনি তেল বেশি থাকে। এখন মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিটা ভালো করে কষিয়ে তারপরে আমি মুখ আটকিয়ে দিলাম। এই যে ওইদিকে আমি আবার আরেক চুলায় একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আলু দিবে, কিছু মেয়েরা আলু পছন্দ করে, তো আলুগুলো আর প্রেসার কুকারে দিলাম না, কারণ নরম হয়ে যাবে, এগুলো খুঁজেই পাওয়া যাবে না। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে আলুগুলা তারপরে মাংস দিয়ে দিবে আর কি উপরে, যাতে আলুগুলো আস্তে আস্তে থাকে, মেয়েরা খেতে পারে। প্রেসার কুকারের মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে ডিমগুলা, মুরগিতে ডিম যেগুলো হয়েছে, একটা বড় আর দু তিনটা ছোট ছোট। আমার ছোট মেয়ে তো অনেক খুশি মুরগির ডিম দেখে, ও তো মনে হয় কোনোদিন দেখেনি। এই যে মাংস কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম উপরে, এটা লাল মুরগির কারণে আমি প্রেসার কুকারে দিয়েছি, না তবে মুরগি আমি প্রেসার কুকারে দিই না। মুরগির মাংস আমি এভাবে কষিয়ে রান্না করি। তো লাল মুরগিগুলো প্রেসার কুকারে দিয়ে দিলে নরম হয়ে যায় আর হার্ড থাকে না। সবার লাস্টে আমি একটু দিয়ে দিলাম, এই যে ডিমগুলো দিয়ে দিলাম যাতে না ভাঙে। এখন আস্তে আস্তে হবে। আর আরেক চুলে আমি বসাই দিলাম শাকের জন্য এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এই যে এখন শাক দিয়ে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বাইরে গেল, বাইরে থেকে কিছু বাজার নিয়ে আসলো, এগুলো একটু গুছিয়ে রাখতেছি।
এই যে এখানে নিয়ে আসলো ছোলা, আর কিছু ছোলা বলে ভিজাও ভিজাও, এখনো ভিজাই দাও, সন্ধ্যার সময় খাবে, তা আমি ভিজাই দিলাম। দুপুরের খাওয়াতে চলে আসলাম গোসল নামাজ শেষ করে। এখন টেবিলে খাবার দাবার নিয়ে আসছি, যে এখানে খাবারগুলা। আবার আগের দিন রাত্রে আমার একটু ভর্তা করা ছিল, এখানে হালিমের ভর্তা আর করলা ভর্তা, এগুলো একটু নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। আর আজকে তো মাংস আর শাক ভাজি। দুপুরে খাওয়া দাওয়া আজকে এটাই। এখন মাংস বাড়ি নিচ্ছে আমার মেয়ে। যেখানে সালাদ রেডি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এখানে আমার মেয়ে সালাদ মাখিয়ে নিচ্ছে, এই যে দেখতে পারতেছেন। এখন সে সার্ভ করার জন্য একটা বাটিতে নিচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।